হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা বিশ্বাস ব্লগস। আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। তো ব্লগের শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ প্রাকৃতিক দৃশ্য আর ভাবছো টোটো করে কোথায় যাচ্ছি। আসল কথা হলো টোটো করে ঘুরে বেড়াচ্ছিলাম, টোটো করে, ঠিক আছে। এখন আমরা ফিরছি। আজকের তারিখটা বলে দিই, আজকে হলো 21শে আগস্ট 2024 সাল। তো ভ্লগটা একটু এলোমেলো, 2 দিনের ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। 21 আর 22 তারিখের ভ্লগ। তো আমরা আজকে গেছিলাম হাজারদুয়ারি। আজকে আমাদের মুর্শিদাবাদের লাস্ট দিন। তো হাজারদুয়ারি থেকে এখন এসেছি মাসির মেয়ের বাড়িতে। এসে এখন খাওয়া দাওয়া হচ্ছে, লুচি তরকারি মিষ্টি। তো বলি এবার তোমাদেরকে এইভাবে দিনের শেষের দিক থেকে কেন ভ্লগ শেয়ার করছে। এখন বিকাল ওই 3:30-4টে মতো বাজে। আসলে আমার কাছে দুটো ভ্লগ জমে আছে। একটা হলো ফুচকার ভিডিও, মানে রেসিপি ভিডিও আর কি, আর আরেকটা হলো এই আজকের হাজারদুয়ারি ট্যুরের, এই মানে ঘোরাঘুরির আর কি, হাজারদুয়ারি ট্রিপ। তো ওই ভিডিও দুটো এডিট করতে আমার সময় লাগতো। আমি এমনিতেই 22 তারিখে আমি ব্লগ পোস্ট করতে পারিনি। তো 23 তারিখে তোমরা এই ব্লগটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এরপরেও দেখতে পাবে যখন খুশি, তাও এই আর কি। যাই হোক, মেয়ে নিয়েতে ব্লগের কথায় ফিরে আসি, মানে দিনের কথায়। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে আবার লিপস্টিক লাগালাম। খুবই চ্যাটপেটে, সারাদিন গরমে কি অবস্থা হয়েছিল। তারপরে বেরিয়ে পড়লাম মাসির মেয়ের বাড়ি থেকে। তো এখন বসে আছি টোটোতে, এখনও সবাই আসেনি, আমি আর ও বসে আছি, রিজু। তো এখন আমরা কোথায় যাব বলো তো? এখন আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, মেলাতে যাচ্ছি। এটা হলো জিয়াগঞ্জ, জায়গাটার নাম তো তোমাদেরকে বলাই হয়নি। জিয়াগঞ্জ মুর্শিদাবাদেরই পরের স্টেশন। আর জিয়াগঞ্জ নামটা সবাই শুনেছো কম বেশি, কারণ এখানে আমাদের অরিজিৎ সিংয়ের বাড়ি। আর একটু গেলেই অরিজিৎ সিংয়ের বাড়ি, ওই 10 মিনিটের মতো হাঁটা পথ। আবার যখন আসবো, ইচ্ছা আছে অরিজিৎ সিংয়ের বাড়িটা একটু দূর থেকে দেখে যাওয়ার, যদি দেখা পাই তাহলে তো কোনো কথাই নেই। আর এখন আমরা যে বাড়িটা এসেছি এটা হলো একটা রাজবাড়ি। বাড়িটা দেখেই বুঝতে পারলে তোমরা একটু অন্যরকম। এখন তো এরকম বাড়ি দেখাই যাবে না। তো এখানে হচ্ছে ঝুলনের মেলা। বাইরে মেলায় তো তোমাদের সঙ্গে শেয়ার করবে। আর দেখো কি সুন্দর, দেখেছো বাড়িটা? সত্যি আগেকার মিস্ত্রিদের হাতের কাজই আলাদা। তো এখানে আবার এখন একটা কম্পিটিশান হচ্ছে, সেটা হলো শঙ্খ বাজানোর কম্পিটিশান। আর আমার মা আবার ওখানে নাম দিয়ে দিয়েছে। তো দেখা যাক কি হয়, বাজাতে পারে কি না রাধাকৃষ্ণের এ। আর আমি এই জামাটা নতুন জামা পরেছি, মানে চুড়িদারটা আর কি বানানো। এটার সিটটা তো তোমার সুতির না, মানে কমফোর্টেবল না সেই গরম যা লাগছিল সারাদিন। তারপরে এই দেখো মা উঠে পড়েছে স্টেজে শঙ্খ বাজাতে। কিন্তু এই যে শঙ্খটা এর আগে যতজন বাজিয়েছে, একটা মহিলা মানে অনেকক্ষণ ধরে শাঁখ বাজালো, তার শাঁখটা ভালো ছিল আর কি, তার নিজস্ব। আর এই শাঁখটা দিয়েই সবাই বাজাচ্ছে, আর কেউ পারছে না। এই যে মাও, মানে আওয়াজই বেরোচ্ছে না, সেই ফু করে কেমন একটা যে শাঁখের আওয়াজ, সেই আওয়াজই হলো না। সেই জন্য মা কিছুই করতে পারলো না। নয়তো মা শঙ্খ বাজিয়ে অনেকগুলোই প্রাইজ এনেছে, 3-4বার ফার্স্ট সেকেন্ড হয়েছে। আর এই কুমিরটা নাকি আসল কুমির। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আবার টিফিনও দিল 3টে, কি আছে ওর মধ্যে, কি নিমকি টিমকি আছে। তো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম মেলায়। পাশেই মেলা হচ্ছে, ওই ওই পুজো উপলক্ষেই এখানে এই মেলাটা হয়। নাগরদোলাও আছে, নগরদোল্লা, নাগরদোল্লা না, সেই কারেন্টের যে বড়, তারপরে ডিস্কো ডান্স। আর এখানে একটা ফুলের দোকান আছে, মানে ফুল টুল সব। ওই দোকানটা তোমরা দেখলে দেখবে, ওই দেখো এই দেখো, এই দোকানটার কথাই বলছিলাম। কি সুন্দর না, ফুলের একটা সৌন্দর্যই আলাদা। প্লাস্টিকের ফুল, তাও কি সুন্দর কালারফুল লাগছে না, দারুণ। তো আরও মেলায় যা যা দোকান থাকে সব রকম দোকানই আছে। হার এক মাল 60 টাকা আছে, 10 টাকা, 20 টাকা। তো মেলা এই একটু ঘুরলাম, টায়ার্ড, যেহেতু সারাদিন ঘোরাঘুরি করেছে সেই জন্য ভালোই টায়ার্ড লাগছে। তো এবার আমরা বাড়ি যাওয়ার পথে আবার একটা বাসনের দোকানে ঢুকেছে মাটা, কারণ এখান থেকে মায়ের একটা জিনিস পছন্দ হয়েছে। এখানে প্রত্যেকটা বাড়িতেই ওই চাল তোলার কাঠা, না কাঠা কি বলে, থাকে। ওই বেতের হয়, আবার এখন উঠেছে তোমার পিতলের। তো ওই পিতলেরটাই মা নিল একটা। তো এখন আমরা আবার চলে যাব কোথায় বলো তো? বাড়ি যাওয়ার আগে ওই
ওই মাসির নাতনির বাড়িতে একবার যাব আর কি, সেই জন্যে ওখান থেকে আবার চলে যাবে। এই যে চলে এসেছে এই বাড়িটায়, নতুন বাড়ি করেছে। ওনার আবার একটা মেয়েও আছে, আমার আর ওর বয়স একই রকম। ওনার ওর কি বলছি, এখানে দেখছি এখন কথা সিরিয়াল হচ্ছে। কথা তো এমনি রোজ দেখি রাত্রিবেলা। তো আমার আজকে বীভৎস অবস্থা ছিল মুখের। আর এই যে নেক্সট দিনে চলে এসেছি, সেদিন বাড়ি ফিরতে ফিরতে 9টা 9:30 বেজে গেছিলো। তারপরে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আজকে আবার উঠে পড়েছিলাম 3টের সময়, 3:30 10-15 উঠেছি, দিয়ে 4টের সময় বেরিয়েছি। আধ ঘন্টা লেগেছে, 4:30 পৌঁছে গেছি স্টেশনে পৌঁছাতে আর কি, আধ ঘন্টা লেগেছে। তারপর 4:30 থেকে 5:30 1 ঘন্টা আমরা বসে আছি। আগেই আসা হয়ে গেছে, আরও পরে আসলে ভালো হতো। তারপর 5:30 ট্রেনে উঠে পড়েছি, দিয়ে এখন এই যে বসে আছি। 5টা 32 এসেছিলো লালগোলা থেকে। কটা স্টেশন, মানে 5-6টা স্টেশন। জায়গা তো অবশ্যই পাবো যেহেতু শুরুর দিকে, কিন্তু পরে ধীরে ধীরে যত টাইম যাচ্ছে তত মানে ভিড় হয়ে যাচ্ছে। লালগোলা ট্রেনে ভীষণ ভিড় হয়। তো যাওয়ার দিন তো কী কষ্ট হয়েছিল তোমরা সবই জানো। তো খিদে পেয়েছিল, ব্যাগে ছিল একটা কুরকুরে আর একটা ওই যে কি যেন বলে ওটাকে, ভুলে গেছি। ওটা দুজন মিলে খেয়ে নিলাম। বাসি পেটে এসব খাওয়া ঠিক নয়, তাও সেই পেট জ্বালা করছে। বিস্কুট দিয়েছিল মাসি, কিন্তু আমি একটুখানি ভেঙে নিয়েছি, মানে না খাওয়ায় আর কি, পেট পর্যন্ত পৌঁছায়নি। তো এটা বেশ, তাও খিদের পেটে বাসি পেটে ভালোই লাগছে খেতে। আর জলও আছে, একটু জলও খেয়ে নেবো। লেডিস কামরা হয় কিনা জানি না এই ট্রেনে, কিন্তু আমি যে 9:22 ট্রেনে যেতাম, নর্মাল ট্রেনগুলোয় ওইগুলোই লেডিস কম্পার্টমেন্ট হয়। তো একটা সুবিধা আমাদের যেটা হলো, বাবা মাল আনতে এসেছিলো কালকে, বলেই দিয়েছিল যে বাবা আসবে রানাঘাটে। তো স্টেশনের বাইরেই বাবা দাঁড়িয়েছিল, দিয়ে তো ওই স্কুটি করে চলে আসলাম। তো যেতে যেতে সবজির এই অনেক সবজি বিক্রি হচ্ছে এখানে। সবজি তো ছিল না, বাবা রান্না বান্না তেমন করছিল না, ওই তোমার আলু সিদ্ধ ডাল এসবই করছিল, মানে সবজি বান্না করছিল না আর কি, তরকারি। তো সেই জন্যে বললো একবারে সবজিটা নিয়েই যাওয়া হোক। তো আবার নামা হলো এখানে আমাদের পাশের গ্রামেরই একজন কাকুর দোকান। ওখানে কাঁকরোল ছিল না, আমার আবার কাঁকরোল খুব ভালো লাগে, কাঁকরোল ভাজা। তো সেই জন্য এই দোকানটা থেকে আবার নিতে এসেছি। ওখানে ধনে পাতা, কী নিল, কচু, একটা লাউ নিল, উচ্ছে নিল, আর এখান থেকে কাঁকরোল। মা আবার বলছিল বেগুন নেবে, কিন্তু মা তো আবার কালকে ভোরবেলা চলে যাবে আশ্রমে, সে আমাকে রান্না করতে হবে। সব লাউ টাউ আমি জানি না কী করব, ফ্রিজেই হয়তো থাকবে, সে 1 সপ্তাহ পর মা বাড়ি আসবে। তো বাড়ি এসে তো মা মায়ের কাজে লেগে পড়েছে, আমি আমার কাজে। পেঁপে গাছে তো পেঁপে ধরবে না, সেই জন্য মাকে বললাম দাও কেটে মুন্ডুটা। তো ওইটা রেখে দিয়েছে গাছের কাণ্ডটা, কারণ ওখানে একটা অপরাজিতা গাছ হয়েছে, ওই গাছটা জড়িয়ে জড়িয়ে উঠতে পারবে, একটা সাপোর্টের কাজ করবে। আর এই কদিনে কেমন ঘাস হয়ে গেছে দেখো। তো তারপরে স্নান টান করতে করতে দুপুর হয়ে গেছিলো। আমি দেরিতেই স্নান করেছি, মা তাড়াতাড়ি করেছে। তারপরে মা রান্না করলো, স্নান টান করে। আর অনেক কাজ ছিল, জামা কাপড় কাচা, হ্যানা ত্যানা যা যা কাজ থাকে এতদিন না বাড়ি থাকার কারণে। তো কাঁকরোল ভাজা আর পুঁই শাক আলু আর কচু দিয়ে চচ্চড়ি আর ছিল চিপস, এই ছিল আজকের খাওয়া দাওয়া। তো এখন রাত্রিবেলা আমাদের কিন্তু ডিনার হয়ে গেছে। আজকে আবার পড়ানোও ছিল বিকালবেলা, আর মাইনেও পেয়েছি। আমি বাড়ি ছিলাম না বলে মাইনেটা দিতে পারছিল না কাকিমা। তো আবার কালকে সকালেও পড়ানো আছে। মা এখন মোচাটা কেটে রাখছে, কিন্তু আমি হয়তো ভাজা টাজা করবো। কালকে আবার আমাকে যেতে হবে আর এক জায়গায়। আজকে সবে ফিরলাম, দেখা যাক, আবার শিওরও না। তো তারপরে আমি চুল বেঁধে নিয়েছি, মা ওইকে মোচা কাটছে। মোচার ভিতরের অংশটা আজকে আর খাবো না, কতটা চুল উঠলো। কালকে ভেবেছিলাম শ্যাম্পু করব, কিন্তু করব না, ওখানে যদি যায় আবার পরশুদিন একেবারে করব। তাহলে বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে, হয় ফুচকার রেসিপি, নয়তো হাজারদুয়ারি ট্যুর। ঠিক আছে, টাটা।